সবাই কেমন আছো? আমার অবস্থা বহুত বাজে হয়ে গেছে। আমরা এসেছি তখন কটা বাজে বাড়িতে? 7টা। আসলে বাস থেকে নেমে গেছিলাম 5:30-6টার মধ্যে, বাট ওখান থেকে বাড়ি আসতে তো অনেকটা সময় লাগে, কারণ আমাদের পুরো ব্রেকডাউন হয়ে আসতে হয়েছে। তো এসে সেই ঘুম দিয়েছি, আর এই এখন উঠলাম। এত চোখে ঘুমছে, যেটা হয় আর কি। সারা রাত বাসে জার্নি, মানে ঘুরতে তো যাওয়া না, জার্নি করা। রিলস করেছি, অনেক ফটো তুলেছি, সব তোমাদের সাথে শেয়ার করবো। একটু ঘুমের ঘোরটা কাটিয়ে উঠি। তো এখন বাজে 1:40, খিদে পেট চুচু করছে। কাল রাত্রে আমি কিছু খাইনি, কারণ বাস জার্নি করে আসবো বলে রাতে কিছু খাইনি। তো পেট চুচু করছে। ওখানে দেখো লাগেজ ফ্যাগেজ ওইভাবেই সব পড়ে রয়েছে, মানে কোনো রকমে এসে লাগেজটা রেখেছি। আর দেখুন তোমার দাদা এখন উঠে ভাত বসালো। আজকে সোমবার যেহেতু, তো নিরামিষ তো জানোই, তো কিছুই করবো না। ওকে বললাম তুমি একটু ভাত করো, মুগ ডাল সোমবার দিলে দাও, নাহলে একটু সেদ্ধ করো, একটু আলু সেদ্ধ করো, খেয়ে নেবো আমরা, ঘি দিয়ে খেয়ে নেবো। তো ঘাড় ফাড় বহুত ব্যথা, তো ওই করবো করে এই বেলাটা খাই। তোমার দাদা সকালে মার্কেট যাবে, মার্কেট যেতে পারে, ওকে বললাম আজকে দিনটা ছুটি নিও, বেশি ঢং জানো তো। তো খেয়ে বেরিয়ে যাবে মার্কেটে। তো চলো, আমি ভাবলাম তোমাদের সাথে একটা ছোটো করে আপডেট দিই। সবাই শিবরাত্রি মোটামুটি ভালোই কাটিয়েছ আশা করি। আমি শিবরাত্রি করি না, করতাম। লাস্ট 8 বছর ধরে শিবরাত্রি করা বন্ধ করে দিয়েছি। লাস্ট 8 বছর ধরে করি না, কিন্তু আমার বয়স যখন মা বলে 6-7, তখন থেকে আমি করতাম শিবরাত্রি। অত ছোটো বয়স থেকে 6-7 কি 5-6 থেকে করতাম, খুব ভালো আমার মনে নেই। বাট লাস্ট 8 বছর ধরে আমি আর করি না শিবরাত্রি, ছেড়ে দিয়েছি। কিছু রিজন ছিল, তার জন্য ছেড়ে দিয়েছি। আর তোরা তো জানো নীল পুজো টুজো তো করি, বাট শিবরাত্রি আমি করি না, করতাম। তো যাই হোক, এই আপডেটটুকু এখন আপাতত দিয়ে গেলাম। বাকি পরে অনেক রিলস, অনেক ফটো তুলেছি, সব শেয়ার করবো তোমাদের সাথে। এখন আপাতত আর কিছু করতে পারছি না, তো একটু রেস্ট নিয়ে একটু ছেড়ে উঠি, তারপর দেখছি। তো চলো টাটা, সবাই দুপুরের খাবার খাও। আমি এখন ব্রাশও করিনি, এখন ব্রাশ করবো, তারপরে ফ্রেশ হবো। চলো টাটা, সবাইকে লাভ ইউ অল।